বিগ এই শব্দটা আমরা অনেক বেশি আমাদের কথাবার্তায় রাইটিংয়ে ইউজ করি, কিন্তু আজকে আমরা এই বিগ শব্দটার কিছু সমার্থক শব্দ ইংলিশে বললে সিনোনিম শিখে নিব এবং এখানে সংখ্যাটা হবে 24টা। আজকে আমরা 24টা বিগের সুন্দর সুন্দর সিনোনিম শিখে নিব, যেগুলো আমরা বিগের পরিবর্তে ইউজ করতে পারি, বিগের অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি। অল্টারনেটিভ মানে বিকল্প হিসেবে আমরা ব্যবহার করবো এগুলো। আই হোপ এই ভিডিওটা ভালো লাগবে। তো এরকম ক্লাস পেতে চাইলে আমাদের এই ফেসবুক পেজ ফলো করে রেখে ক্লাসটা আপনারা শেয়ার করবেন। দেখুন, আমরা এখানে লিস্ট করে রেখেছি 8টা করে শিখব। প্রথমে আমরা একটা ওয়ার্ড ইউজ করতে পারি, এটা অনেক কমন তবুও লিখছি যেহেতু এটা বিগের সিনোনিম। লার্জ, লার্জ এটা মানে হচ্ছে বড়, লার্জ। তারপর আমরা বলতে পারি হিউজ, হিউজ এটাও খুবই কমন, লার্জ হতে পারে, হিউজ হতে পারে, যেটা বিগের সিনোনিম। যেমন দেয়ার ইজ এ বিগ ট্রি, সেখানে একটা বড় গাছ আছে, এইটাকে আমরা কি বলতে পারি? দেয়ার ইজ এ লার্জ ট্রি, বড় গাছ। হিউজও বলতে পারি, সমস্যা নেই। আমরা আরেকভাবে বলতে পারি ম্যামথ, ম্যামথ এই ওয়ার্ডটা ইউজ করা যেতে পারে। আমরা আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে এলিফ্যান্টিন, এলিফ্যান্টিন। সো এই ওয়ার্ডটাও খুবই সুন্দর, এটা আমি ইউজ করি, এলিফ্যান্টিন, এলিফ্যান্টিন। আমরা আরও অনেকভাবে বলতে পারি, যেমন হতে পারে প্রডিজিয়াস, এটাও একটা নাইস ওয়ার্ড, অ্যাট্রাকটিভ ওয়ার্ড, প্রডিজিয়াস, PRODIGOUS, প্রডিজিয়াস। আমরা এই লার্জ হিউজের মতো কমন একটা বলতে পারি ভ্যাস্ট, ভ্যাস্ট এটাকে ভ্যাস্টও বলে, ভাস্টও বলে। তো এটা একটু আপনার চেক করে নেবেন, দুইটাই হতে পারে, ভাস্টও হয়, ভ্যাস্টও হয়, আপনি আপনার মতো করে বলবেন। আমরা আরও বলতে পারি অ্যাস্ট্রোনমিক্যাল, ASTRO, অ্যাস্ট্রোনমিক্যাল। সো আমরা ভিডিওটি স্কিপ করবো না, কারণ এগুলো প্রোনাউন্সিয়েশনও আমাদের জানতে হবে। আমরা শিখছি অ্যাস্ট্রোনমিক্যাল, ভ্যাস্ট, প্রডিজিয়াস, এলিফ্যান্টিন, ম্যামথ, হিউজ, লার্জ। আমরা কি কি উপায় বলতে পারি? বাল্কি এই ওয়ার্ডটা ইউজ করবো আমরা, বাল্কি, বাল্কি, এখানে BULKY, বাল্কি। এবার এগুলো আমরা একটু দেখি আর কী কী হতে পারে। আমরা বলতে পারি এপিক, এপিক। এখন অনেকে বলতে পারেন এই শব্দটা মানে তো মহাকাব্য, এখানে কেন দিলাম? এখানে এটা শুধু মহাকাব্যই বোঝায় না, বড় কিছু বোঝায়, একটা বড় প্রজেক্ট এপিক হতে পারে। আমরা কি কি দিতে পারি? আমরা আরও বলতে পারি, যেমন রোবাস্ট, রোবাস্ট এই শব্দটাও খুবই সুন্দর, রোবাস্ট। রোবাস্টের আরেকটা অর্থ হচ্ছে তাগড়া, তাগড়া শক্তিশালী, যার অনেক বেশি শক্তি, রোবাস্ট। আবার এটা মানে বড় বোঝায়, বড়, বিশাল, এটাও বোঝাতে পারে। আমরা বলতে পারি ট্রিমেন্ডাস, ট্রিমেন্ডাস এইটা মানেও বড়, খুব বড়, ট্রিমেন্ডাস, ট্রিমেন্ডাস বিশাল। আমরা আরও অনেকভাবে বলতে পারি, একটা হতে পারে যে ইমেন্স, ইমেন্স এই ওয়ার্ডটা মানে তীব্র বোঝায়, তীব্র, প্রফিউজ, ইমেন্স এটা ইউজ করা যেতে পারে। তো এখানে বাট ইমেন্স বলতে পারি মানে বড় বোঝায়। আমরা আরেকভাবে বলতে পারি জায়ান্ট, জায়ান্ট, জায়ান্ট এইটা মানে বড়, জায়ান্ট, যে দৈত্য মৈত্য আছে না, দৈত্য, সেইটার অর্থ এটা বোঝায়, জায়ান্ট, ডেমন। আমরা আরেকভাবে বলতে পারি জি দিয়েই গার্গানচুয়ান, গার্গানচুয়ান। খেয়াল রাখবেন এখানে 2-1 বলি, অনেকে গার্গানটিওয়ান বলি অথবা 2-1 বলি, বা সেটা রং প্রোনাউন্সিয়েশন, রং ওয়েতে আমরা প্রোনাউন্স করি। আসল বা কারেক্ট প্রোনাউন্সিয়েশন হচ্ছে গার্গানচুয়ান, গার্গানচুয়ান, টি উচ্চারণ চর মতো হয়ে যাবে, গার্গানচুয়ান, আপনি চেক করবেন। এবার আমরা বলতে পারি ভাস্ট, ভাস্ট, ভাস্ট লিখেছি। আমরা অন্যভাবে বলতে পারি যে টাইটানিক, টাইটানিক, টাইটানিক। সো আমরা টাইটানিক জাহাজের কথা শুনেছি, মুভির কথা শুনেছি, এটা অর্থটা অনেকেই জানতাম না, আজকে জেনে নিলাম যে বিগ, টাইটানিক মানে বিগ বোঝায়, বড়, টাইটানিক, টাইটানিক, বিগ। আমরা আরেকভাবে বলতে পারি, সো এখানে অ্যাকুরেট প্রোনাউন্সিয়েশন হবে মনিউ, মনিউ, মনিউ। আমরা অনেকে মনো বলি, মনিউমেন্টাল, মনিউমেন্টাল। আবার একেবারে মনিউমেন্টাল এভাবে বলার দরকার নেই, মনিউমেন্টাল মানে ইউ এটা বোঝা লাগবে, মনিউমেন্টাল। এবার আমরা এই সাইডটা একটু পূরণ করব। তাহলে 17 নম্বরে বলা যেতে পারে আরেকটা ওয়ার্ড, সেটা হচ্ছে হারকিউলিয়ান, হারকিউলিয়ান। সো এই ওয়ার্ডটা আমরা চাইলে ইউজ করতে পারি, হারকিউলিয়ান। এখানে ইউ হবে না, সরি, এখানে হবে ই, হারকিউলিয়ান, হারকিউলিয়ান মানে এটা মানে বোঝাবে বড়, হারকিউলিয়ান বড়। আমরা বলতে পারি স্টলওয়ার্ড, স্টলওয়ার্ড বড়, এইটা মানে বোঝায় বড়, স্টলওয়ার্ড। আমরা আরেকভাবে বলতে পারি ম্যাসিভ, ম্যাসিভ। সো এই ওয়ার্ডটাও খুবই কমন, লার্জ, হিউজ এগুলোর মতো, তবু আমরা ইউজ করতে পারি যেহেতু বিগের পরিবর্তে আমরা শব্দ লিখছি, ম্যাসিভ।
ম্যাসিভ, হারকিউলিয়ান, স্টলওয়ার্ট, ম্যাসিভ। এবার 20 নাম্বারটা কী হতে পারে? আপনি বলতে পারেন মাইটি, মাইটি, আমরা অল মাইটির কথা শুনেছি না, ওয়ার্ডটা মাইটি, এটা বলতে পারেন। অলটা বাদ দিয়ে মাইটি এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন। আপনি আরও বলতে পারেন স্টুপেন্ডাস, স্টুপেন্ডাস। সো অনেকের কাছে এই ওয়ার্ডটা নতুন মনে হতে পারে। এটার আরেকটা অর্থ হতে পারে বিস্ময়কর, সারপ্রাইজিং, যেটা অ্যাস্টনিশিং, যেটা আপনাকে সারপ্রাইজ করে ফেলে, অভিভূত করে ফেলে, সেটা হতে পারে স্টুপেন্ডাস, স্টুপেন্ডাস। এগুলো কিন্তু সবগুলোই অ্যাট্রাকটিভ ওয়ার্ড। আপনার লিখাতে যখন আপনি ইউজ করবেন খুবই আকর্ষণীয় লাগবে আপনার লিখাটা। সো আমরা আজকে থেকে এই শব্দগুলো ইউজ করার চেষ্টা করব। 22 নম্বরে বলতে পারেন এনোমাস, এনোমাস, অ্যানোমাস, এইটা মানে হচ্ছে বড়, অ্যানোমাস। এগুলোও কিন্তু লার্জ, হিউজ, ম্যামথ এগুলোর মতোই, অ্যানোমাস। আমরা 23 নাম্বার একটা বলতে পারি, সেটা হচ্ছে সাবস্ট্যান্সিয়াল, সাবস্ট্যান্সিয়াল এই ওয়ার্ডটা এখানে লিখতে পারি 23 নাম্বারে, সাবস্ট্যান্সিয়াল, সাবস্ট্যান্সিয়াল, সাবস্ট্যান্সিয়াল। এবার এখানে 24 নাম্বারে আমি ওয়ার্ডটা নাই বললাম, আপনারা জানাবেন যে আর কি কি সিনোনিম হতে পারে। এখানে আপনারা একটার বদলে আর অনেকগুলো জানাতে পারেন যে 24 নাম্বারে আর কী কী লিখতে পারতাম, 25 আর কী কী লিখতে পারতাম। তাহলে এখন আমি ওয়ার্ডগুলোর প্রোনাউন্সিয়েশন আরেকবার করে বলে দিই। লার্জ, লার্জ, হিউজ, ম্যামথ, এলিফ্যান্টিন, প্রডিজাস, ভাস্ট অথবা ভ্যাস্ট, অ্যাস্ট্রোনমিক্যাল, bulky, epic, robust, tremendous, immense, giant, gargantuan, noctuan, এটা না, titanic, monumental, monumental, herculean, herculean, stalwart, stalwart, massive, massive, mighty, stupendous, enormous, সাবস্ট্যান্সিয়াল। এবং 25 এবং 24-এ কী হতে পারে সেটা আপনারা আমাদের কমেন্টে জানান। তো এরকম ভিডিও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো করে রেখে এই ক্লাসটি বেশি করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।